ফ্রেজের আলোচনায় আজকে আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে ইনফিনিটিভ ফ্রেজ। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন। আমরা কিন্তু ইনফিনিটিভ চিনি, তাই না? ইনফিনিটিভ আমরা চিনি। ইনফিনিটিভ কি? সেটা হচ্ছে যে আমরা যখনই দেখব যে টু এর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম আছে, তখন আমরা বলেছি যে এটাকে আমরা ইনফিনিটিভ বলবো। এখন দেখেন, আমি যদি শুধু টু এর কথা বলি, টু কিন্তু এখানে ইনফিনিটিভ মার্কার। সে একটি শব্দ, সে ফ্রেজ নয়। আর পরে বেস ফর্ম বসেছে, এইটা একটা ভার্ব। কিন্তু যখন আমাকে টু সহ ভার্বের নিচে আন্ডারলাইন করে দেবে, তখন এটিকে আমি ভার্বও বলতে পারবো না, আবার প্রিপোজিশনও বলতে পারবো না, আবার শুধু ইনফিনিটিভ মার্কারও বলতে পারবো না। কারণ দুইটা শব্দ, তাহলে অবশ্যই এটাকে ফ্রেজ হিসেবে আমাকে আনসার করতে হবে। একটা বেশি হলে ফ্রেজ হিসেবে আনসার করতে হবে। তো এই যে ইনফিনিটিভ, এই ইনফিনিটিভগুলো সেন্টেন্সের মধ্যে বিভিন্নভাবে বসতে পারে। কেমন? আমরা দেখি। যেমন পরীক্ষায় আপনাকে প্রথমে একটা সেন্টেন্স দেখেন প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এই যে টু লাভ ওয়ানসেলফ ইজ দ্য বিগিনিং অফ এ লাইফ টাইম রোম্যান্স। এই সেন্টেন্সের মধ্যে টু লাভ ওয়ানসেলফ যে অংশটি আছে, যদি প্রশ্ন করা হয় যে এটি কি হবে, যেহেতু এখানে টু আছে, টু এর পরে বেস ফর্ম আছে, একের বেশি শব্দ থাকার কারণে এটি ফ্রেজ, এবং টু প্লাস বেস ফর্ম থাকার কারণে এটি ইনফিনিটিভ। তাহলে এটিকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারবো, কোনো অসুবিধা নেই, এটা ইনফিনিটিভ ফ্রেজ হবে। আবার যে আমাদের অপশনগুলি থাকবে, সেই অপশনগুলোতে আমি দেখলাম যে ইনফিনিটিভ ফ্রেজ নাই, অপশনে ইনফিনিটিভ ফ্রেজ দেয়নি, না দিয়ে সেখানে হয়তো বা নাউন ফ্রেজ আছে। আপনি দেখেন যে এখানে যেহেতু ভার্ব আছে, ভার্বের আগে কি হবে? সাবজেক্ট হবে। তো সাবজেক্ট হতে গেলে তো তাকে নাউন ফ্রেজ হতে হবে। তাহলে এই ফ্রেজটির গঠন হচ্ছে ইনফিনিটিভ দিয়ে, এটির গঠন হয়েছে, এই জন্য এটি ইনফিনিটিভ ফ্রেজ। কিন্তু সে বাক্যে কাজ করছে নাউনের, এই জন্য সে হচ্ছে নাউন ফ্রেজ। এটিকে আমরা ইনফিনিটিভ ফ্রেজও বলতে পারবো, নাউন ফ্রেজও বলতে পারবো। যদি পরীক্ষাতে আমরা দেখি দুটি অপশনে আছে, পরীক্ষাতে যদি দুটি অপশনে থাকে, সেই ক্ষেত্রে আমাদের আনসার করতে হবে যে এটি হচ্ছে নাউন ফ্রেজ। আমরা নাউন ফ্রেজ হিসেবে এটিকে আনসার করব, ঠিক আছে? আর যদি দেখি যে নাউন ফ্রেজ অপশনে নাই, তখন ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে আনসার করবো। কারণ আমি বলেছি যে আমরা যখন সেন্টেন্সে কোন একটা ফ্রেজ, কোন একটা শব্দ, এগুলোর যখন পার্ট অফ স্পিচ, বা আমরা যখন এগুলোকে কোনটা কোন ফ্রেজ হিসেবে আনসার করতে চাই, তখন নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনটা ফ্রেজ হিসেবে আনসার করাটা বেস্ট। কারণ সেন্টেন্সে আমরা এগুলোকে সাধারণত নাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হিসেবে আমরা কি করি? ব্যবহার করি। এই কারণে প্রথমত নাউন ফ্রেজ বলবো, নাউন ফ্রেজ না থাকলে ইনফিনিটিভ ফ্রেজ বলবো, অথবা যদি এ প্লাস বি দুইটাই থাকে, দুইটা আনসার করা যায়, দুটো আনসার করবো। এই হলো বিষয়। আপনারা কি বুঝতে পেরেছেন বলেন তো? কোনো কনফিউশন আছে? তো এইভাবে ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে আমাদের ভার্বের আগে পরে বিভিন্ন জায়গায় থাকতে পারে, ঠিক আছে? আমরা এই যে এখানে আরেকটা বাক্য দেখেন, বেশি কথা বলবো না, এখানে দেখেন হি ওয়ান্টস টু ডিসপোজ অফ হিজ হাউস। এখানে হি ওয়ান্টস ভার্ব আছে, ভার্বের অবজেক্ট লাগবে। তো তো এখানে অবজেক্ট হিসেবে কি বসেছে? নাউন ফ্রেজ বসেছে, নাউন ফ্রেজ। কিন্তু নাউন ফ্রেজটা তৈরি হয়েছে ইনফিনিটিভ দিয়ে, যে এই জন্য এটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজও বলতে পারি। নাউন ফ্রেজ হিসেবে আনসার করব, তারপর ইনফিনিটিভ আনসার করবো, আর দুটি আনসার করা গেলে দুটি আনসার করবো। আশা করি বুঝেছেন। এরপর আসেন, এই যে আমরা ইনফিনিটিভ ফ্রেজ যে আমরা বললাম, ইনফিনিটিভ ফ্রেজ সব সময় কি নাউন ফ্রেজই হবে, নাকি অন্যান্য ফ্রেজও হতে পারে? ইনফিনিটিভ ফ্রেজ কি সবসময় নাউন ফ্রেজে হবে, নাকি অন্যান্য ফ্রেজও হতে পারে? দেখেন, আপনাদের মনে রাখতে হবে যে সেন্টেন্সের মধ্যে সে আসলে বসেছে কোথায়, কাকে মডিফাই করছে, তার উপর ডিপেন্ড করে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজের নাম হয়ে যাবে। কখনো নাউন ফ্রেজ হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। ভাই, ইনফিনিটিভ ফ্রেজ এক এক সময় এক এক জিনিসের কাজ করে। সে কখনো বাক্যের সাবজেক্ট অবজেক্ট হয়ে নাউন ফ্রেজ হয়, কখনো সে নাউন প্রনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, আবার কখনো কোন একটা কাজ আমি কেন করছি, কোন একটি কাজ আমি কেন করছি, বাক্যের ভার্বটিকে মডিফাই করার জন্য সে অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে। অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজ বা যে প্রিপোজিশনাল ফ্রেজ যেগুলোকে আমরা এর আগে দেখে আসছি, এগুলো কিন্তু
নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, বিভিন্ন রকম ফ্রেজ হতে পারে, সমস্যা নেই। এটা আপনাকে দেখতে হবে ফাংশনটা কি, কিভাবে কাজ করছে। আমরা কয়েকটা সেন্টেন্স দেখি। যেমন আপনাদের তো নাউন ফ্রেজের এক্সাম্পল আমি দেখালাম, অ্যাডজেক্টিভ ফ্রেজের এক্সাম্পল দেখেন। যেমন এখানে কি বলছে, এখানে বলছে যে হিজ এফোর্ট টু গেট দ্য জব ওয়াজ সাকসেসফুল। আপনি খুব ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন কি বলেছে, হিজ এফোর্ট টু গেট দ্য জব ওয়াজ সাকসেসফুল। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা ভাইয়া বলেন তো কিসের এফোর্ট ছিল, তার যে এফোর্টটা ছিল, সে যে চেষ্টাটা করেছে, সেই চেষ্টাটা কিসের চেষ্টা ছিল, কিসের জন্য সে চেষ্টা করেছে, চেষ্টা ছিল টু গেট দ্য জব, চাকরিটি পাওয়ার চেষ্টা। কারণ এই চেষ্টা জিনিসটাকে আপনি দেখেন মডিফাই করছে কিন্তু টু গেট দ্য জব। এই টু গেট দ্য জব থেকে আমরা বুঝি যে সে কিসের জন্য চেষ্টা করেছে বা তার এই চেষ্টাটা কিসের জন্য ছিল, কেন সে এটি করেছে, আমরা বিস্তারিত জানতে পারি। তো এই যে জানতে পারছি, তার মানে টু গেট দ্য জব এটি আমাদের এফোর্ট, যে নাউনটা আছে নাউনটাকে মডিফাই করছে। সুতরাং নাউনকে মডিফাই করার জন্য এখন তাকে বলতে হবে যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো পরীক্ষায় এটিকে প্রথমত আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে আনসার করব। আর যদি এটা গঠন কিভাবে হয়েছে সেভাবে চিন্তা করি, তাহলে এটা যেহেতু টু দিয়ে শুরু হয়েছে আমরা বলবো ইনফিনিটিভ ফ্রেজ। দুইভাবেই পরীক্ষা আনসার করা যাবে, ঠিক আছে? খেয়াল রাখবেন। কথা বুঝেছেন কিনা বলেন, বুঝতে অসুবিধা হলে আমাকে কিন্তু একটু বলতে হবে। এমন এক্সাম্পল আমি অনেক দিতে পারি, এক্সাম্পল দিয়ে শেষ করতে পারবো না, এত এক্সাম্পল এগুলো বিভিন্ন বইয়ের মধ্যে আছে। যেমন এটা দেখেন, আরেকটা বাক্য নিয়ে কথা বলি, আর বেশি না বলি, যে দ্য টাইম টু রেজিস্টার ফর দ্য এক্সাম উইল এক্সপায়ার টুমরো। তাহলে এই যে সময়, এই সময়টা আগামীকাল শেষ হয়ে যাবে, উইল এক্সপায়ার টুমরো, আগামীকাল সময়টা শেষ হয়ে যাবে। কিন্তু এই সময়টা ভাইয়া কিসের সময়? টু রেজিস্টার ফর দ্য এক্সাম, পরীক্ষায় যে আপনি নাম নিবন্ধন করবেন তার সময়। তাহলে সময়টাকে এক্সপ্লেন করছে না, সময়টাকে মডিফাই করছে। তাহলে নাউনকে মডিফাই করার জন্য এখন এটিকে হয়ে যাবে, এটি কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। এটিকে এখন কিন্তু শুধুমাত্র আপনি নাউন ফ্রেজ বলতে পারবেন না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারবেন না, ইনফিনিটিভও বলতে পারবেন না। প্রথমত এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপর যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ না থাকে আমরা আনসার করব যে এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আরেকটা বিষয় দেখেন, আরেকটা বিষয় দেখেন যে এইটা কিভাবে হচ্ছে আপনার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয় কিভাবে। সাধারণত দেখা যায় যে আমরা হোয়াই দিয়ে আমরা জানি যে হোয়াইয়ের যে উত্তর আমরা পাই, হোয়াই দিয়ে উত্তর পেলে সেটি কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, তাই না? হোয়াই দিয়ে উত্তর পেলে, হোয়াইয়ের উত্তর পেলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। এখন আমরা অনেক কাজ করি, কোন একটা উদ্দেশ্য নিয়ে কাজ করি, এবং সেই উদ্দেশ্যটা বোঝাতে গিয়ে আমরা কিন্তু টু ব্যবহার করি। টু ব্যবহার করি কেমন? যেমন এই বাক্যটা দেখেন একটু, বলছে হি ইজ রিডিং অ্যাটেন্টিভলি টু পাস দ্য এক্সাম। সে পরীক্ষায় পাশ করতে সে কি করছে, মনোযোগ সহকারে সে পড়াশোনা করছে। এখানে আমাদেরকে একটা ফ্রেজ আন্ডারলাইন করে দিয়েছে, যেহেতু টু প্লাস বেস ফর্ম আছে, এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। কাজ করছে কিসে, নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আপনি দেখেন যে আপনি হোয়াইয়ের উত্তর পাবেন, সে কেন মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, টু পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাশ করার জন্য। হোয়াইয়ের উত্তর পাচ্ছি না, হোয়াইয়ের উত্তর পেলে সেটা কি হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। আবার আপনি একটু এইভাবে চিন্তা করতে পারেন যে সে যে পড়ছে, সে যে পড়ছে মনোযোগ সহকারে, ভাই কেন পড়ছে, পাস দ্য এক্সাম। এই টু দ্য পাস দ্য এক্সাম মূলত বাক্যের ভার্বটাকে মডিফাই করছে, যে তার এই পড়ার উদ্দেশ্যটা কি, সে কেন পড়ছে, কেন পড়ছে, উদ্দেশ্যটাকে, ভার্বকে মডিফাই করছে বলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সুতরাং আমি বুঝাতে পারলাম আশা করি যে ইনফিনিটিভ ফ্রেজ কিভাবে নাউন ফ্রেজ হয়, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। কোনো প্রশ্ন আছে আপনাদের? প্রশ্ন থাকলে একটু বলেন। যদি বুঝে থাকেন এটা আপনাদের টেস্ট, বলেন এটা কি ফ্রেজ হবে। হি কেম টু সি হিজ এইলিং মাদার, সে তার অসুস্থ মাকে দেখতে এসেছিল, কি হবে আনসার? অবশ্যই কি হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, তাই না? কেন এসেছিল সে, টু সি হিজ এইলিং মাদার, তার অসুস্থ মাকে দেখতে এসেছিল। হোয়াইয়ের উত্তর পাচ্ছি, নিশ্চিতভাবেই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। আপনি টেস্ট করতে পারেন, ভার্বের পরে আমরা দেখেছিলাম না যে ভার্বের পর অবজেক্টিভ, মানে অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ হয়। আপনি ভাই এটা ইট দিয়ে টেস্ট করেন, দেখেন আপনি এটা হচ্ছে
নাউন ফ্রেজ হয় কিনা। আপনি যে বললেন হি কেম ইট, সে এটি আসলো, এটি আসলো কি কোনো মিনিংফুল কিছু আমাদেরকে দেয়? দেয় না। আপনি দেখেন ইট দিয়ে রিপ্লেস করা যায় না। যেহেতু যায় না, এটি কোনোভাবেই নাউন ফ্রেজ না বা ভার্বের অবজেক্ট না। এখানে হোয়াইয়ের উত্তর পাচ্ছি, কেন এসেছিল, হোয়াইয়ের উত্তর পেলে অ্যাডভার্ব, হোয়াই একটা অ্যাডভার্ব, হোয়াইয়ের উত্তরটাও কি হবে অ্যাডভার্ব, এই কারণে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, একটা প্রশ্ন, এই প্রশ্নটা এমসিকিউতে পাবেন, সমস্যা হতে পারে, আমি একটু ক্লাসে দেখিয়ে রাখি। এখানে প্রশ্নটাতে কি বলেছে দেখেন, প্রশ্নটাতে বলছে যে আই এম গ্লেড টু নো ইউর সাকসেস, যে আমি তোমার সফলতার কথা জেনে খুশি। এটি কি ফ্রেজ হবে? প্রথম কথা হচ্ছে যে ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ অ্যান অ্যাডজেটিভ, অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজ কি এখানে অ্যাডজেটিভ হিসাবে কাজ করছে কিনা জানতে চাচ্ছে। আপনি দেখেন দেখেন যে এখানে কোনোভাবে আমরা টু নো ইউর সাকসেসটাকে কি আমরা অ্যাডজেটিভ ফ্রেজ বলতে পারি? পারি না। কেন পারি না? কারণ টু নো ইউর সাকসেস অ্যাকচুয়ালি এই বাক্যের কোনো নাউনকে মডিফাই করছে না। আপনি দেখেন এই সেন্টেন্সে কোনো নাউনই নাই, কোনো নাউনই নাই। আই হচ্ছে প্রোনাউন, এম ভার্ব, গ্লেড হচ্ছে অ্যাডজেটিভ, আর এখানে টু নো ইউর সাকসেস এটা কিন্তু কোনোভাবেই কোনো নাউনকে মডিফাই করছে না, প্রোনাউনকে মডিফাই করছে না। সুতরাং এটি কোনোভাবেই অ্যাডজেটিভ ফ্রেজ হবে না। অ্যাডজেটিভ হতে গেলে নাউন প্রোনাউনকে মডিফাই করা লাগবে, এটা তাহলে হচ্ছে না। পরে বলেছে ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার অফ অ্যান অ্যাডজেটিভ, এটা কি হইতে পারে কিনা খেয়াল করেন। বলতেছে যে ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার অফ অ্যান অ্যাডজেটিভ, যেটা কোনো একটা অ্যাডজেটিভের পরে বসে সেই অ্যাডজেটিভটাকে মডিফাই করছে, সেই অ্যাডজেটিভটা মডিফাই করছে। পোস্ট মডিফায়ার মানে কি? অ্যাডজেটিভের পরে বসে সেই অ্যাডজেটিভটাকে মডিফাই করছে। এটা কি হয় কিনা আপনি দেখেন, যে এখানে আই এম গ্লেড টু নো ইউর সাকসেস, যদি প্রশ্ন করি আমি কেন খুশি, কেন, হোয়াই, আমি কেন খুশি, আপনি দেখেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিন্তু বাক্যের অ্যাডজেটিভকে মডিফাই করতে পারে, মডিফাই করতে পারে না। এইটা মূলত একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বাক্যের অ্যাডজেটিভকে কি করছে, এটা মডিফাই করছে, ঠিক আছে। তো এখানে বলেছে যে যেটা অ্যাডজেটিভকে পোস্ট মডিফাই করবে, তো অ্যাডজেটিভের পরে বসে যেতে অ্যাডজেটিভকে মডিফাই করছে, তাহলে এটি অবশ্যই হচ্ছে আমাদের আনসার, এটি অবশ্যই আমাদের আনসার হবে। আর বাকিগুলো হবে না। ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ অ্যান ইনট্রানজিটিভ ভার্ব, ইনফিনিটিভ ফ্রেজ কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে আসলে বসে না। ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে আমাদের বাক্যের মেইন ভার্বটাকে আমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বলি, তো এটা আনসার হবে না। আর ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ এ ট্রানজিটিভ ভার্ব এটি আসলে হবে না, কারণ ট্রানজিটিভ ভার্ব এখানে হবে, এখানে তো ট্রানজিটিভ ভার্ব হওয়ার কিছু নাই। কথা বুঝেছেন কিনা বলেন। তো পরীক্ষায় কিন্তু এইভাবেই আপনাকে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে নাউন ফ্রেজ, অ্যাডজেটিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এইরকম কিন্তু প্রশ্ন করবে, যে ইনফিনিটিভ ফ্রেজ ইউজড অ্যাজ নাউন ফ্রেজ, আপনাকে অপশন দিবে। তো আপনি এই বিষয়গুলো মাথায় না রাখলে পরীক্ষায় ভাবতে পারবেন না।